ব্যাক টু মাই চ্যানেল তন্ময়দের ছড়ি মাঘোষ অফিসিয়াল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমার এক্সাম, তো সেই কারণের জন্য আমি রেডি হয়ে গেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তো যাবো এবার এক্সাম দিতে। তো এক্সাম দিতে গিয়ে কী করি না করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো এক্সামটাও কেমন হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে দেখাই যে আমি এখন আপাতত কী করছি সেটা তোমাদেরকে দেখাই। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে পড়াশোনা করছিলাম, একটু পরীক্ষা বলে একটু এই বই খাতা নিয়ে নাড়াচাড়া করছিলাম। পড়া তো কিছুই করছিলাম না, সারাদিন ফোন ঘেঁটেই আমার সময় যায়। তাও একটু বই খাতা নিয়ে পড়ে বসেছিলাম যে দেখি একটু পড়াশোনাটা একটু করি, আজকে তো এক্সাম, তারপর কি করবো না করলে। তো এখন ঘড়িতে 9:30 বাজছে, এরপর যাব আমি কলেজ। তো কলেজ গিয়ে কী করবো না করবো সব তোমার সাথে শেয়ার করব। আমি একটু বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তো ভিডিওটা ওরই মধ্যে করার চেষ্টা করেছি, তার মধ্যে সব জিনিস ওলট পালট হয়ে যাচ্ছিলো। তো তাও আমি ভিডিওটা করেছি, যে আমি চেষ্টা করলাম যে কোথাও জায়গায় রাখি ফোনটা, যেহেতু কিছু হলো না। তাও ফোনটা হাতে নিয়ে আমি সবই করলাম। তো যেহেতু আমার ফোন ধরার কেউ নেই, তো সেহেতু আমাকে নিজে নিজেই পুরোটা করতে হয়। তো নিজে নিজেই করছিলাম। তো আমার ডকুমেন্টস পড়ে গেছিলো, তো সেই জন্য আমার মুডটা অফ হয়ে গেল। তো যাই হোক, সব জিনিসপত্র গোছগাছ করে এবার যাব নিচেতে। তো তো নিচেতে গিয়ে এবার তোমাদেরকে দেখাবো আমি কী করি না করি। তো চলো ফ্যান অফ করে দিয়ে এবার আমি নিচে যাব। নিচেতেও প্রচুর কাজ আছে, তো ব্যাগ গুছাতে হবে, খেতে হবে। তো চলো যাওয়া যাক। তো কলেজ ঢুকে এসে আর ভিডিও করা হয় না। অনেক চেনা জানা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো তাদের সাথে কথা বলতে বলতে আর ভিডিও করা হয় না। তারপরে তো এক্সাম টাইম পড়ে গেল, তো এক্সামে তো আর ফোন নিয়ে ফোন অ্যালাউ করবে না। তো এক্সামে ফোন নিয়ে ঢুকতে দেয়নি, তো ফোন নিয়ে যেতে পারিনি। তাই এক্সামের শেষে এই যে বন্ধুর সাথে যাচ্ছি, এবার নিচেতে যাব। নিচেতে একটা বন্ধু অনেকক্ষণ থেকে ওয়েট করছে, সে আমাকে ফোন করে করে জ্বালিয়ে দিচ্ছে। তো সেই জন্য তার কাছে যাচ্ছি নিচেতে, দিয়ে তারপর বাড়ি ফিরবো। তো এবার নিচে গিয়ে তার সাথে কি কি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, এ সবসময় আমার সাথেই থাকে। আর ও একটু খ্যাপাটে পাড়ায় আছে, ও সবসময় এরকম খ্যাপাময়ই করে, তো খ্যাপাটে পাড়ায় আছে। তো তো নিচে এসে ওর বন্ধুর সাথে তো দেখা হলো, কিন্তু ওর সাথে কি করছি সেটাই তোমরা দেখো। এই যে ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, ও বাড়ি যেতে চাইছে। একবার এই বন্ধু একবার ওই বন্ধুর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড গরম ছিল, সেই কারণের জন্য বাড়ি ফেরার তাড়াটা বেশি। তো যাচ্ছিলাম সাইকেল স্ট্যান্ডের দিকে, তো সাইকেল স্ট্যান্ডে গিয়ে সাইকেল নিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি। ওরা চললো আগে আগে, আমি চললাম পেছন। তো ওরা ভাবছেই না যে আমি আছি ওদের পেছনে, ওরা ভুলে গেছে যে আমিও একটা মানুষ আছি। ওরা নিজের মধ্যে গল্প করতে করতে চললো। তো যাই হোক, রাস্তা তো বেশি ভিডিও হয়তো করতে পারিনি, তো যেটুকু করেছি তোমার সাথে শেয়ার করছি। তো ওরা এত গল্পে ব্যস্ত যে আমার সাথে কথা বলার মতন ওদের টাইম হচ্ছে না। তো যাই হোক, রাস্তার মধ্যে আর বেশি করলাম না, বাড়ি গিয়ে করছি। এই যে বাড়ি ফিরে অবস্থা দেখো আমার কি হয়েছে। এত রোদ কি আর পারা যায়, মানুষ সহ্য করতে পারছে না এত রোদ। তো যাই হোক, তোমাদের কাছে আমি ওই ভয়েসগুলো হয়তো দিতে পারলাম না, তো তার জন্য সরি। কারণ এত করেছি বলার নয়। বাড়ি এসে দেখো আমার জিনিসপত্র কিভাবে পড়ে আছে, ব্যাগ একদিকে, স্টোল একদিকে, হাতের গ্লাভস একদিকে, যা তা অবস্থা। এত রোদ কি আর মানুষ সহ্য করতে পারে। তো তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। তো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।